নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আই লিগের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা সকলেই জানো আইএসএলের পাশাপাশি এই মরশুমের আই লিগ চালু হবে নাকি সেই নিয়েও বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। তবে অবশেষে ফেডারেশনের তরফ থেকে এই মরশুমের আই লিগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং যেমনটা আপডেট, আগামী 21 তারিখ থেকে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের এই প্রাচীনতম লিগ। তো তোমাদের আশা করি মনে আছে, তোমাদের গত বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম আই লিগের প্রতিটা ম্যানেজমেন্ট তারা ফেডারেশনের কাছে জানিয়েছে এই মরশুম থেকে আই লিগের ব্র্যান্ড ভ্যালুকে আরও বৃদ্ধি করার জন্য আই লিগের নাম পরিবর্তন করতে। আর ঠিক সেই মতনভাবেই গতকাল অফিসিয়ালিভাবে আই লিগের নতুন নামকরণ কিন্তু করা হলো। তো এখন থেকে আই লিগের নতুন নাম হলো ইন্ডিয়ান ফুটবল লিগ। সেক্ষেত্রে নতুন নামে নতুন ফরম্যাটে এই মরশুমের আই লিগ কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। তো যাই হোক, এই ছিল আই লিগ তথা ইন্ডিয়ান ফুটবল লিগ নিয়ে একটা মেজর আপডেট। তো তোমরা জানো গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন দল হিসাবে সর্বপ্রথম চার্চিল ব্রাদার্সের নাম ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে ইন্টারকাশি তারা ক্যাসের দ্বারস্থ হয় এবং তারা ক্যাসেতে গিয়ে কেস জিতে যাওয়ার পর ইন্টারকাশিকে গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন দল হিসাবে ঘোষণা করা হয় ক্যাসের তরফ থেকে, যার ফলে ইন্টারকাশি তারা কিন্তু এই মরশুমে আইএসএলের জন্য প্রমোট হয়েছে। তবে এর মাঝেই চার্চিল ব্রাদার্স তারা কিন্তু এক অযৌক্তিক দাবি তোলে ফেডারেশনের কাছে। তারা জানায় ইন্টারকাশির পাশাপাশি তাদেরকেও যেন এই মরশুমের আইএসএল খেলার স্বীকৃতি দেওয়া হয়। আর এই বিষয় নিয়েই গত কয়েকদিন আগে ফেডারেশনের কাছে লিখিতভাবে চিঠি পাঠানো হয় চার্চিল ব্রাদার্সের তরফ থেকে। আর এই বিষয় নিয়েই গতকাল ফেডারেশনের কর্মকর্তারা মিলে একটা বৈঠকে বসে। আর ওই বৈঠকে চার্চিল ব্রাদার্সের ওই অযৌক্তিক দাবিকে সরাসরি কিন্তু নাকচ করে দেওয়া হয় ফেডারেশনের তরফ থেকে, কারণ গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন দল হচ্ছে ইন্টারকাশি। সেক্ষেত্রে এক লিগে কখনোই কিন্তু জোড়া চ্যাম্পিয়ন দল নির্বাচিত হয় না। এর পাশাপাশি এক লিগ থেকে কখনোই দুটো দল চ্যাম্পিয়নের তকমা নিয়ে অন্য লিগে প্রমোট হয় না। এর পাশাপাশি আবার যদি চার্চিল ব্রাদার্সের দাবিকে মেনে নিয়ে তাদেরকে এই মরশুমের আইএসএলের জন্য প্রমোট করা হতো, তাহলে কিন্তু আবারও আইএসএলের নতুন সূচি প্রকাশ করতে হতো, যেখানে আর মাত্র একদিন পরেই লিগ চালু হচ্ছে। যার ফলে চার্চিল ব্রাদার্সের দাবিকে মেনে নিলে আইএসএল কিন্তু আবারও ঘেটে যেত। আর এই কারণেই সমস্ত দিকটা বিচার করে ফেডারেশনের তরফ থেকে চার্চিল ব্রাদার্সের দাবিকে কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে। তবে এই চার্চিল ব্রাদার্স দলটা সত্যি কিন্তু খুব ভালো দল, আর তারা কিন্তু যথেষ্ট যোগ্য আইএসএল খেলার। সেক্ষেত্রে আমরা আশা করব এই মরশুমে চার্চিল ব্রাদার্স তারা যেন ইন্ডিয়ান ফুটবল লিগ তথা আই লিগ জিতে আগামী মরশুমে আইএসএলের জন্য প্রমোট হয়। তবে আবার এর পাশাপাশি এই মরশুমের আই লিগ চ্যাম্পিয়নশিপের রেসে একটা বড় দাও কিন্তু মারতে পারে ডায়মন্ড হারবার এফসি, কারণ কোচ কিবু বিকোনার নেতৃত্বে ডায়মন্ড হারবার তারাও কিন্তু নিজেদের বেশ উন্নতি করেছে। সেক্ষেত্রে এই মরশুমের ইন্ডিয়ান ফুটবল লিগ তথা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে কোন দল আগামী মরশুমের জন্য আইএসএলে প্রমোট হয় সেই দিকেই কিন্তু আমাদের সকলেরই নজর থাকবে। তো যাই হোক, এবারে নেক্সট আপডেটগুলো আইএসএল এবং আইএসএল ক্লাবদের রিলেটেড। সেক্ষেত্রে সর্বপ্রথম যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো এই মরশুমে একটা ভালো দল গঠন করে চলতি মরশুমের আইএসএল খেতাব জয়ের লক্ষ্যে রয়েছে লাল হলুদ শিবির। তবে লিগ চালু হওয়ার আগেই জোড়া ধাক্কা কিন্তু খেতে হলো ইস্টবেঙ্গলকে। তো তোমরা জানো গত বেশ কিছুদিন আগেই চোট পেয়েছে ইস্টবেঙ্গলের ভারতীয় ক্যাপ্টেন নাওরেম মহেশ সিং, যার ফলে এই নাওরেম মহেশ সিংয়ের মাঠে ফিরতে এখনও কিন্তু বেশ কয়েকদিন সময় লেগে যাবে। এবং যেমনটা আপডেট, ইস্টবেঙ্গলের প্রথম 2 থেকে 3টে ম্যাচ নাওরেম মহেশ সিংয়ের সার্ভিস কিন্তু নাও পেতে পারে কোচ অস্কার ব্রুজান। আর এই নাওরেম মহেশ সিংয়ের মতন গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোটের কারণে ইস্টবেঙ্গলের আপফ্রন্টে যে একটা বড় ধাক্কা লাগলো তা কিন্তু বলাই যায়। তবে আবার এই নাওরেম মহেশ সিংয়ের পাশাপাশি বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল শিবির থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোটের খবর কিন্তু প্রকাশ্যে এসেছে। যেমনটা জানা গেছে, ইস্টবেঙ্গল দলের বিদেশি ডিফেন্ডার তথা কেভিন সিভিলে সেও কিন্তু চোটের কবলে পড়েছে। এবং যেমনটা আপডেট, কেভিনেরও সুস্থ হয়ে মাঠে ফিরতে আগামী 1 থেকে 2 সপ্তাহ লেগে যাবে, যার ফলে এটা কিন্তু বলা যায় মরশুম শুরুর দিকের বেশ কিছু ম্যাচে কেভিন ও মহেশকে কিন্তু পাবে না কোচ অস্কার ব্রুজান। আর লিগ শুরুর একদম শেষ পর্যায়ে এসে দলের 2 গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোট যে কোচ অস্কার ব্রুজানের পরিকল্পনায় বেশ খানিকটা ধাক্কা দিল তা কিন্তু আর বলার কোনোরকম অপেক্ষা রাখে না।
সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে নাওরেম মহেশ এবং কেভিন সিভিল্লে এই দুজনের অনুপস্থিতিতে দলকে কেমনভাবে সাজান কোচ অস্কার ব্রুজন। তো আমরা সকলেই আশা করব এই নাওরেম মহেশ এবং কেভিন এরা দুজনেই যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে। তো যাই হোক, তোমরা জানো নিজেদের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে ইস্টবেঙ্গলের ইনভেস্টর তথা ইমামি তারা এই মরশুমে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড হিসাবে কিশোর ভারতীকে স্থির করেছিল। আর ঠিক সেই মতনভাবেই ইস্টবেঙ্গলের তরফ থেকে ফেডারেশনের কাছে তাদের হোম গ্রাউন্ড হিসাবে কিশোর ভারতের নামকেই কিন্তু উল্লেখ করা হয়। তবে মাঠের বাইরে হোক বা ভেতরে কোনো জায়গাতেই যে ইস্টবেঙ্গল তারা মোহনবাগানের থেকে পিছিয়ে থাকতে রাজি নয় তেমনটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল সমর্থক মহলে। তো একদিকে আর্থিক সমস্যার কারণে যেখানে ইস্টবেঙ্গল তাদের হোম গ্রাউন্ড হিসাবে কিশোর ভারতীকে স্থির করেছিল, সেখানে দাঁড়িয়ে প্রথম থেকেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের হোম গ্রাউন্ড হিসাবে যুব ভারতীকেই স্থির করে রেখেছে, যার ফলে মোহনবাগান তারা যুব ভারতীতে খেলবে আর ইস্টবেঙ্গল খেলবে কিশোর ভারতীতে। এই ফারাকটা কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছিল না ইস্টবেঙ্গল কর্তা নিতুবাবু, যার কারণে নিতুবাবু তিনি কিন্তু আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন, যেমনটা এর আগে ইনভেস্টারজনিত কারণে সম্মুখীন হয়েছিল। আর এই নিতুবাবু তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে পুরো বিষয়টা খুলে বলেন এবং শেষ পর্যন্ত গিয়ে মুখ্যমন্ত্রী তিনি জানান মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল তারাও তাদের হোম গ্রাউন্ড হিসাবে যুব ভারতী থেকেই খেলতে পারবে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয় চলতি মরশুমে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এই দুই প্রধানই তারা যুব ভারতীতে সম্পূর্ণ বিনামূল্যেই তাদের হোম গ্রাউন্ড হিসাবে ম্যাচ খেলতে পারবে। এর পাশাপাশি মোহামেডান স্পোর্টিংকেও কিশোর ভারতীতে সম্পূর্ণ বিনামূল্যে খেলার ছাড়পত্রও দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিন প্রধানের জন্য একটা বড় সুখবর তা বলাই যায়। কারণ এই মরশুমে এমনিতেই প্রতিটা ম্যানেজমেন্টেরই আর্থিক সমস্যা রয়েছে, যার কারণে তাদের যদি স্টেডিয়াম বাবদ খরচটা বেঁচে যায় তাহলে এটা কিন্তু একটা বাড়তি ফিনান্সিয়াল সুবিধা তিন প্রধানের জন্য। তবে এর পাশাপাশি আরও যেমনটা খবর, আইএসএলের অংশগ্রহণকারী সমস্ত ম্যানেজমেন্টই তারা তাদের নিজেদের স্টেট গভর্নমেন্টের কাছে আর্জি জানিয়েছে যাতে এই মরশুমে তারা বিনামূল্যেই নিজেদের হোম গ্রাউন্ড ব্যবহার করতে পারে ফর দেয়ার ফিনান্সিয়াল সাপোর্টের ভিত্তিতে। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব যে সমস্ত দলগুলো নিজেদের হোম গ্রাউন্ড থেকে এই মরশুমের আইএসএল খেলছে সেই সমস্ত দলগুলোকে যেন স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বিনামূল্যে স্টেডিয়াম দেওয়ার ব্যবস্থা করা হয়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে একটা চরম দলবদল নিয়ে, তবে সেটা কিন্তু কোনো প্লেয়ারের নয়, সেই দলবদলটা হচ্ছে স্পন্সরদের নিয়ে। তো বাংলার দুই ফুটবল প্রধানদের আর্থিকভাবে সহায়তা করা দুই স্পন্সর তথা ম্যাকডল এবং কিংফিশার, এদের নাম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের চিরপরিচিত। একসময় ইস্টবেঙ্গলের হয়ে কিংফিশার এবং মোহনবাগানের হয়ে ম্যাকডল এই দুই কোম্পানি বাংলার দুই প্রধানের মেন স্পন্সর ছিল। তবে এই সিজনে এই দুই ইনভেস্টরের কিন্তু দলবদল দেখা গেছে, যা দেখে রীতিমতন অবাক বাংলার ফুটবল প্রেমীরা। তো এর আগেই তোমাদের জানিয়েছি এই মরশুমে ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হয়েছে ম্যাকডল, যারা এর আগে মোহনবাগানের ইনভেস্টর হিসাবে পরিচিত ছিল। অপর দিক দিয়ে আবার গতকাল মোহনবাগানের ইনভেস্টর হিসাবে যোগ দিয়েছে কিংফিশার। সেক্ষেত্রে বলাই যায় দুই প্রধানের প্লেয়ারদের দলবদলের পাশাপাশি এবার কিন্তু ইনভেস্টরদেরও দলবদল দেখা গেল, যা কিন্তু রীতিমতন বাংলার ফুটবলের এক বিরল চিত্র হয়ে রইল তা কিন্তু বলাই যায়। তো যাই হোক, আগামীকাল থেকে আইএসএলের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান দল। আর এই মরশুমে মোহনবাগানকে আইএসএল মঞ্চে নেতৃত্ব দিতে চলেছে ভারতীয় ফুটবলের অন্যতম সফল বিদেশি কোচ সার্জিও লোবেরা। এই সার্জিও লোবেরা তিনি এর আগে এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি দলে কোচিং করিয়েছেন, যাদের মধ্যে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি দলকে তিনি কিন্তু সফলতাও এনে দিয়েছিলেন। তবে এই তিন দলকে কোচিং করাতে কোচ সার্জিও লোবেরার যতটা না চাপের মুখে পড়তে হয়েছে তার দ্বিগুণ চাপের মুখে কিন্তু এবার তাকে পড়তে হবে মোহনবাগান দলের হেড কোচের পদে নিযুক্ত হয়ে। আর তার প্রধান কারণ হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা চায় অলওয়েজ সাকসেস, আর সেই সাকসেস পাওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের চেষ্টার সর্বোচ্চ পর্যায় পর্যন্তও যেতে প্রস্তুত। নিজেদের দলকে সফলতা পাওয়ানোর জন্য গত কয়েক মরশুম ধরে ভারতীয় ফুটবলের সেরা দল গঠন করছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তা সেটা সেরা মানের স্বদেশি প্লেয়ারই হোক বা বিদেশি খেলোয়াড়। আর এই হাই প্রোফাইল দলকে নিয়ে গত বেশ কিছু মরশুম ধরে মোহনবাগানকে সফলতার মুখ দেখিয়েছে মোহনবাগানের প্রাক্তন কোচেরা, যার ফলে ম্যানেজমেন্টের পাশাপাশি দলের সমস্ত সমর্থকরাও তারা কিন্তু তাদের প্রিয় দলের সফলতা দেখতে একদম অভ্যস্ত হয়ে গেছে। আর সেই মতনভাবেই এই মরশুমেও নিজেদের দলকে চ্যাম্পিয়ন রূপে দেখতে প্রত্যাশায় রয়েছে সকল মোহনবাগান সমর্থকরাই। তবে মূল বিষয় হচ্ছে অন্যান্য মরশুমগুলোর তুলনায় এই মরশুমটা একেবারেই আলাদা,
কারণ এই মৌসুমে যেহেতু ম্যাচ সংখ্যাটা কম, সেহেতু এই মৌসুমে ভুল করার বা ভুল শোধরানোর কোনো কিন্তু জায়গাই নেই। যার কারণে ডে ওয়ান থেকেই প্রতিটা ম্যাচেই জয়ের লক্ষ্যেই কিন্তু পরিকল্পনা সাজাতে হবে কোচ সার্জিও লোবেরাকে। আর সেই পরিকল্পনায় যদি কোচ সার্জিও লোবেরা ব্যর্থ হন, তাহলে কিন্তু তাকে গো ব্যাক ধোনিও শুনতে হবে। যার ফলে বলাই যায় আগামীকাল থেকে একটা কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে মোহনবাগান দলের নতুন হেড কোচ সার্জিও লোবেরা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কোচ সার্জিও লোবেরা তিনি কি পারবেন তার ক্ষুরোদার মস্তিষ্কের সাহায্যে মোহনবাগানকে এই মৌসুমে চ্যাম্পিয়ন করাতে? তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএলের বাংলা কমেন্ট্রি নিয়ে। তো গত 2-3 দিন ধরে আমাদের কাছে একটাই প্রশ্ন বারবার আসছে যে দাদা, এই মৌসুমের আইএসএল কি বাংলায় দেখানো হবে না, অর্থাৎ বাংলায় কমেন্ট্রি করা হবে না? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, গতকাল যে লেটেস্ট আপডেটটা জানতে পেরেছি, এই মৌসুমের আইএসএল মোট 5টা ভাষাতে সম্প্রচার করা হবে। আর ওই 5টা ভাষার মধ্যে বাংলা ভাষাও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে তোমরা মোবাইলে যারা ফ্যানকোড অ্যাপের মাধ্যমে খেলা দেখবে, তারা কিন্তু বাংলা ভাষা সিলেক্ট করেই বাংলাতেই তোমরা আইএসএলের ম্যাচগুলো দেখতে পেয়ে যাবে। তবে মোবাইলে বাংলা ভাষাতে ম্যাচ সম্প্রচার করার ঘোষণা হলেও টিভিতে বাংলা ভাষায় সম্প্রচার করা হবে নাকি, সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম আপডেট জানা যায়নি। সেক্ষেত্রে পরবর্তীতে যদি টিভিতে বাংলা ভাষাতে সম্প্রচার করানোর কোনো আপডেট পাই, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।